দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে দিন দিন বাড়ছে সবজির উৎপাদন। দীর্ঘদিন ধরে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বিভিন্ন প্রকার সবজি। সীমানা পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলার 15,000 হেক্টর জমিতে বছরের 2 মৌসুমে 6 লাখ টন সবজি উৎপাদন হয়। সবচেয়ে বেশি চাষ হয় জেলার চূড়ামনকাটি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুরের পাশাপাশি মনিরামপুর, কেশবপুর এবং বাঘারপাড়ায়। এখানে উত্তম কৃষি চর্চা অবলম্বন করে ওনারা চাষাবাদটা করেন বিধায় আমরা এখান থেকে মালটা নিয়ে সুন্দরভাবে রপ্তানি করতে পারি এবং আমাদের রপ্তানিতে কোনো ধরনের এটাকে ডিস্ট্রাকশন বা কোনো অবজেকশন বিদেশ থেকে সাধারণত আসে না। উৎপাদন ভালো হওয়ায় কৃষি বিভাগের সহযোগিতায় হেইফার ইন্টারন্যাশনাল প্রকল্পের মাধ্যমে বিদেশে সবজি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এই মৌসুমে 1000 টন পটল, লাউ, কচুরমুখী, কচুরলতি, চালকুমড়া, পেঁপে, ঝিঙে ও ধুন্দল রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নিরাপদ সবজি উৎপাদন করা যায় সে ব্যাপারে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এখন আপনারা দেখছেন মাঠে পটল রয়েছে, কাঁকরোল রয়েছে। এই পটল বিদেশে রপ্তানি করার জন্য আমাদের মেইন উদ্দেশ্য। বিদেশে রপ্তানি করছি এই জন্যেই যে কৃষকরা যাতে সঠিক দাম পায়। কৃষকদের জমিতে ফেরোমন ট্র্যাপ, হলুদ ফাঁদ সহ বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়। বিষমুক্ত এসব সবজি পাঠানো হচ্ছে বিদেশে। জলবায়ু বান্ধব যে কৃষি সেইটা আমরা তাদেরকে শিখিয়েছি। আমরা এই সিজনে আশা করছি আরও 100 মেট্রিক টন পটল, লাউ, তারপরে কাঁকরোল, পেঁপে এই ধরনের যে সবজি এটা বাইরে ভালো চাহিদা আছে সেগুলো আমরা রপ্তানি করতে পারবো। তার প্রতিদিন যে বাজারে বিক্রি করার টেনশন ওইটা এখানে থাকতেছে না। এখানে লিঙ্ক যারা হচ্ছে, যেদিন 2টা ডেট করা হচ্ছে যে এই 2টা ডেটে এখানে হবে, বায়াররা এখানে আসতেছেন এবং তারা কিন্তু ক্যারিং খরচটা অনেকটা কমে যাচ্ছে। সবজি বিদেশে রপ্তানিকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। রপ্তানিযোগ্য সবজি উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমাদের সবজি ইতিমধ্যে বাইরের দেশে রপ্তানি শুরু হয়েছে, তো আমরা চেষ্টা করছি যাতে আমরা গ্যাপ প্রযুক্তির মাধ্যমে আরও সবজি উৎপাদন করতে পারি এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা এগুলো যাতে এক্সপোর্ট করতে পারি এবং এক্সপোর্ট করতে পারলে আমাদের কৃষক ভাইরা অধিকতর লাভবান হবে। ক্ষেতের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানি হওয়ায় খুশি যশোর অঞ্চলের কৃষকরাও। দেশের মোট চাহিদার 65% সবজির যোগান দেয় যশোর। 2024-25 অর্থবছরে দেশ থেকে 58,766 টন সবজি বিদেশে রপ্তানি হয়। এর মধ্যে 800 থেকে 1500 টন সবজি রপ্তানি হয় যশোর থেকেই। এখন যশোর।